নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা দেখেন, একটা ফুলের ডাঁটা লাগাইছিলাম, এটা সম্ভবত হাজারি গাঁদা ফুল আর কি। তো দেখেন হাজারে বিজারে আপনার ফুলের কলিও ছাড়তেছে আর আপনার ইয়েও ছাড়তেছে। আস্তে আস্তে করে একটা সময় তো গেন্দা ফুল আসেনি না আমরা, তো যাই হোক কখন দিন গেন্দা ফুলের করে চলাচলি। সূর্য আগলে সুহি দিতেছে আর কুয়াশা। আজকে আমার একটু লেট হয়েছে ঘুমোতে, উঠতে উঠতে 6:45 বাজে। গ্রামে কিন্তু আপনার প্রচুর ঠান্ডা পড়ে আছে, আর সকালবেলা না ঘুমোতে উঠতে উঠতে আপনার আলসি লেগে ঘরে। দেখতে দেখতে আস্তে আস্তে বেগুন গাছও বড় হয়ে যেতেছে। আজকে কয়েকদিন পরে আইলাম একটু নদীর ধারের সাইডে দিয়ে, একটু ঘুরিয়ে যাই। কলার থুর, সকালের পরিবেশটাই একটা অন্যরকম। নদীর ধারের কত ভালো লাগে, একটু ঘুরে ঘুরে গেলে ধুমা উঠতেছে জলে দিয়ে। এই সময় কিন্তু আপনার জল কিন্তু আপনার গরম থাকে, ওই নদীর জল ডুবটা দিলে একেবারে শরীর, ডুব দেওয়ার আগেই ঠান্ডা লাগে, ডুব দিলে আবার শরীর গরম হয়ে যায়। এই নৌকা দিয়ে কাজ করতেছে দেখা যায় মেলা দূরা। আর একটু সামনে দেখা যাইতেছে আপনার ই করতেছে ওই, আর এটারে কি কয়, ধান বাড়িতেছে আর কি। মিষ্টি লাগার ডুকাটি আপনার কত সুন্দর হয়ে আনছে, ওখানে ঠিক মতো ক্লিয়ার হয়েছে না, কিছুটা অস্পষ্ট রয়েছে। হ্যাঁ, সূর্যটা করে মুখটার মধ্যে দেখা পড়ছে, সুন্দর দেখা যাইতেছে চারিপাশটা। বেগুন গাছের মধ্যে আপনার জল দিয়েছে আর কি, বেগুনের ফুলও ফুটে যাইতেছে। মূলা ডেঙ্গা ডেঙ্গা দিছে না দেখা যায় না, মূলা আর নাইলে একসাথে, নাইলেও বড় হইতেছে। এইটা হচ্ছে করলা, করলাও ছোটো ছোটো করা করা ধরতেছে, কখনো পুরাপুরি ক্লিয়ার হয়েছে না, তারপরে কিরম জানি দেখা যায়। হ্যাঁ, জল বাড়িয়ে যায়, ইন্দুরে গাথা হয়ে যাচ্ছে। সিম ধরে আছে, সিম তো আছে, এই যে এদিক দিয়ে সিম ধরতে আগে কালকে দেখছিলাম 3টা, আচ্ছা 7-6টা একসাথে, এই যে এদিক দিয়ে ধরতেছে সিম। এটা কি করে আমি ভাবছিলাম কি তাই বড় লুইস দা সিম আছে না, বড় সিমটি এই দুই পরে আমার সেই সিমটি ভালো লাগে না। দেশি সিমের মধ্যে কি অন্য সিম ভালো লাগে না, স্বাদটা কিন্তু কিরকম লাগে, অন্যরকম। আজ দুই হলো হারবাম না, কয়টা হয়েছে, 1, 2 দিয়া 3টা 4টা কাছাকাছি আছে দিয়ে হরণ যাবো, যে 1, 2 দিয়া 3টা না একটা পরে না একটা আরো সামনে কালকে এটি দিয়ে বাচ্চারা ছিল। হ্যাঁ, এটাই করন লাগবো না। আর একটু রোদ লাগলে ঠান্ডায় তো কেমন ই হয়ে রয়েছে। এটা হচ্ছে বাঁশের কুল আর কি। হ্যাঁ, মাঝে মাঝে আইনা দিই এমনি আমি, মাঝে মাঝে আইনা দিই এমনি। এরপরে দোয়ানো কার্টুনও আছে, কার্টুন দিয়ে কার্টুন রান্দাম, কার্টুন দিদি ওই যে সুন্দর জাল ধরা নিয়ে যাবে। আর কোনছে দিত রিয়েল লেগে মনে হয়, হ্যাঁ গুড়ির লাগে, এটা গুড়ির লেগে কোনছে কম লাগে না, হ্যাঁ কম লাগে না, কম লাগলে এমন করেন যাবে কি একটাই না থাক, কেউ খালি জায়গা থাকলে তো নিবই, একটা দুটি করে হাতে নিতে নিতে তো কোন চাইতে শেষ হয়ে যায়। কোনছে তো আসিন অনেকটি, মানে নাই গে আর নিচে গা বোধ আর কেউ। ও অল্প একটু হইলো ফাঁকি খাইয়া ফেলাইছে, ফাঁক না দে এটা লেগে
ওই যে হে একটা চোখে বসে যা হইটা ভালো আছে এই ওর কোনে ওইটা ভালো হিন্দে দাও সারা আসেনি সোয়ালে তো তোমার ভালা ঠান্ডা তাই নদীর ঘরে গেছি যাই সব না ঠান্ডা লাগে ভালো ঠান্ডা লাগতেছে নদীর ঘরে গেলে গেছিলা নদীর ঘরে এমনি গেছিলাম যে দেখি কুয়াশা বেশি নদীর ঘরে কুয়াশা আর আমি যে সময় উঠছি একটু দেরি হয়ে গেছে গা আজকে দিয়ে ঘুমের সময় উঠতে পারছি না মাথাটা কেমন ঘুরাইতেছে পরে আবার বাইরে থেকে আবার শুয়ে রয়েছি মানে উঠতে আবার আলসি লাগতেছে আমি বুঝি না শুয়ে থাকলো তো আমার না ঈশার আজকে আবার পরীক্ষা ঈশার পরীক্ষা আজকে 9টার থেকে না 10টার থেকে পরীক্ষা 9টার সময় জান লাগবো কারণ যে ফুলা ফাইন শীতলে খাড়াখাড়ি করবো আর লাস্টের মধ্যে বইয়া থাকলে তো বুঝো না লাস্টে বই থাকলে একটা দাম থাকে না একটু যত আগে বন যায় কিন্তু প্রত্যেকবার আমরা দেরি করে যাই লাস্টে সিঁড়ি বয় ঈশা আজকে যাই আমি একটু তাড়াতাড়ি যাই দ্বিতীয় কি তৃতীয় বেঞ্চে বয় আমি ফার্স্ট বেঞ্চে তো সিট পাইতামই না অন্যরা যায় বই যারা বাসার কাছে না তারা আগে যায় 8:30টার ভিতরে যায় আজকে তারা পরীক্ষা আমরা ছোটবেলা কি ধরতাম জানো আমরা স্কুল তো আমরা এখান থেকে 10 মিনিট লাগতো তাই কি ধরতাম আমরা সময় তো তোমার ব্যাগ আসেন না আমরা সময় কিতা জানো খালি বইটি নিয়ে যেতাম খালি বইটি নিয়ে ধুই দিয়ে গিয়া খালি স্কুলটা কোনো রকম খুলতেই ভাবে আগে স্কুলও বইটি তৈরি যেতাম আগে স্কুলও বই তৈরি যেতাম তাহলে জায়গা দখল করা হইলো বই তো মানে তো জায়গা দখল করা হইলো আমরা ছোটবেলা আইতে পারতাম আমিও তো আগের সময় বই লিয়ে যেতাম পরে আমার বান্ধবী লেগে আমি একটা দুইটা বই আর একটা খাতা তৈরি দিতাম মনে হতো না কেউ আছে এমন করে তৈরি দিতাম এতে করতাম বান্ধবীরা লেগে সিট রাখতাম আর ওখানে তো মনে হলো যে ছাত্ররাই যায় প্রেজেন্ট হয়ে ছাত্ররা আগিয়ে যায় কোন সিটরা আর কোন সবাই বুঝে জায়গা কয় না সিটরা হয়েছে আমি বই আসবো আগের মানুষের মধ্যে তো সরল সোজা নাই গা ওখানে মানুষের তো যত দিন যাচ্ছে ততই উন্নত হইতেছে মানুষের মধ্যে উন্নত হইতেছে আমরা আমলে মনে করে যে আয় সর্বনাশ এই আমার মনে আছে এই বাংলা একদিন পড়া পাচ্ছিলাম না দেখিয়া এই স্যারে এরম ফিটনা দিছে আয় সর্বনাশ বেদ ভাঙ্গিয়ালছে বেরিয়ে আমারে বেটা আমি বাংলায় কিন্তু খুব ভালো আসলাম কিন্তু এই ফিটনা খাইয়া পরে কিন্তু তোমার বাংলা পরীক্ষায় তোমার হ্যাঁ প্রথম থেকে শেষ সপ্তাহ পর্যন্ত পড়াইছি সন্ধ্যা করে লিয়ে বইছি প্রথমে হ্যাঁ বিয়ালায় পড়ছে পড়লে পরে আমি কাম টাম শেষ করে পরে আবার লিয়ে বইছি না এটা তো কোন লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করছি সব ডিপ আছে একটাই কিছু ভুল করছেন মানে হ্যাঁ ফারে ঠিক কিন্তু একটু বানানটা একটু ভুল যায় একটা বানান দুইটা বানান কাটা গেলে তো 4 নম্বর কাটা যায় আর যাবো 2টা নম্বরের মধ্যে এডির মধ্যে তো নাম্বার দিত তো এডির মধ্যেই পায় তো ভুল যেতে জামা ছেড়ে আসছে সান্ডান করে গরম পানি আজকে 15 দিন ঠান্ডা পানি দিয়ে করে আসছে আপনার করে দিছি প্রত্যেকটা সন্তানই কিন্তু মনে করেন যে মার কাছে কিন্তু আপনার দেখা গেছে যে আপনার ঠিক মতো পড়াটা পড়তে চায় না বাইরে প্রাইভেট পড়ানি লাগে বাইরে আমি তো টুকটাক পড়াশোনা জানি আমার তো পড়াশোনা জানি না টুকটাক বলতে সীমা কিন্তু আপনার ডিগ্রি সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছেন পরে আপনার আর পড়াশোনা বন্ধ হয়ে গেছে ডিগ্রি সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছি পরে আর পড়তাছি না ঈশা তো আমার ঈশা সময় ফেড হয়েছেন আর কি এরপরে থেকেই বন্ধ হয়ে গেছে ঈশা হয়েছে বিয়া 2 বছর পরে মানে গ্রামের মানুষ তো আমার তো দেরি করে হয়েছে 2 বছর পার হয়ে গেছে পরে যে ঈশা হয়েছে মানে যদি আমি যদি পড়ালেখা গিয়া যাতায়াতের মধ্যে যদি একটা অন্যরকম যদি হয়ে যায় ক্ষতি হয়ে যায় পরে তো আবার মানুষ এত বছর 2 বছর পর হয়েছে তারপর মাইনা চাইনা চলতালো না এই কারণে পরে আমার জীবনে পড়ালেখায় আমি বাদ দিয়ে দিছি আমি সে থাকবে পড়াশোনা করে মনে করো যে হেই আমরার মতো মাইসে চাকরির ভাষে ঘুরলে টিয়া করতে দিয়াম 4 লাখ 5 লাখ টিয়া লাগবো একটা চাকরি খুঁজতে গেলে হ্যাঁ এটা লাগিয়া পরে তার পড়াশোনা করে কি আমরা তো মানুষের চাকরি পাইয়াম চাকরি পাওয়া তো কোনো না বালা মানুষ এই অত যোগ্যতা তারাই চাকরি লেগে কত হাকার করতেছে আর আমরা তো এমনও সংসার আছে তোমার মাস্টার্স কমপ্লিট করিয়া হ্যাঁ ঘরে বইছে মনে করো যে সংসার সামলাইতেছে তারপরে মনে করো যোগ্যতা থাকলে আর কি না আমি মনে করো যে তখনকার সময় অবস্থা আমার খুব খারাপ আছে অবস্থা খারাপ আছে আইসো চাকরি থেকে নিজের দোকান দিছো এই সময় তো আমরা সংসারই চলে না ঠিক মতো পড়াশোনা করতাম কি তা পড়াশোনা এত দূরা
মোহনগঞ্জে যান লাগে, মোহনগঞ্জে প্রত্যেকদিন গেলে 50-60 টাকা খরচ হইতো, হ্যাঁ। আর নিজের তো 10-20 টাকা খরচ লাগে আলাদা। 100 টাকা ডেলি দেওয়ান লাগতো। 100 টাকা করে আর নিতে তখনকার আমলে কি অবস্থা আছিল আমার জানেন? তো যাই হোক, তখনকার সময় অবস্থা আছিল কি আমার, মনে করেন যে আমি আপনার দোকান স্টার্ট করছি এই সময় বোধ হয় 4-5 মাসের, না আর একটু বেশি বোধ হয় 4-5 মাস কি 6 মাস এরকমের মতো হইব, বা কিছু কম বেশি হইতে পারে। সীমা জাবালা ডিগ্রি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। তো ফার্স্ট ইয়ারে ভর্তি হইলে মনে করেন যে আপনার আমার দোকানের সর্বমোট পুঁজি হয়েছে আপনার 22,000 টাকা। আমার ক্যাশ ছিল আপনার 50,000, এর মধ্যে আপনার 50 কি 55 আজ থেকে আরো প্রায় এই যে আশা সমিতির মধ্যে প্রায় 8-10 বছরের সঞ্চয় জমাইছিলাম মেলাটা টিয়া, এরপরে কিছু লোনও আদাইছিল। তো যাই হোক, সব মিলে প্রায় 50,000 টাকার মতো আছে। এই 50,000 টাকা থেকে 22,000 টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি। এর ভিতরে আমার অন্য কোনো সোর্স নাই, ইনকাম নাই, কোনো কিছু নাই। মনে করেন যে শুধু দোকানে আমি প্রথম দিন বেচি হলো গিয়া এই 65 টাকা, পরের দিন বেচি 123 টাকা, এরপরে 180 টাকা। এইভাবে দীর্ঘ আমার এখনো মনে আছে যে সীমা পরীক্ষা দিতে যাইব, ডিগ্রি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে যাইব, গরো বালা তরকারি নাই খাওয়ার মতো। সীমা বাসার থেকে খায়া হ্যাঁ। তো মনে করেন যে আপনার আমি কি করতাম জানেন, তখনকার সময় আমি 20 টাকার তখন কিন্তু বাগা ফাঙ্গাস পাওয়া যেত, মনে আছে তোমার কথাটি? আমি 20 টাকার বাগা ফাঙ্গাস আনতাম, আইনে সীমারে কইতাম, সীমা আমরা তো ঘরে 4 জন মানুষ, এনা 8টা টুকরা আনছি, তা 4টা টুকরা আজ ঘর আন দো, আর 4টা টুকরা আমরা তো তখন সময় ফ্রিজ আসিন না, তা টানা এতই দিও সীমারে কইতাম। এইভাবে মনে করেন যে 20 টাকার ফুটি মাছ কিনছি, এডি দিয়া 2 দিন চলছি, কারণ আমি সারাদিনে বেশি 200 টাকা। হ্যাঁ, আমার বেনিফিট হইলে আর কয়টিয়া। এইভাবে আমি দুঃখে কষ্টে প্রায় 6-7টা মাসে একটা বছর গেছি। যাওয়ার পরে হঠাৎ করে আমার বাবা মারা গেছে। আমার ক্যাশ কিন্তু নাই, আমার ক্যাশ ক্যাপিটাল নাই, কিন্তু এই বাবা মরার যে চাপটা, এটা টোটালটা আমার উপরে আয়া পড়ছে কিরকম, ওই যে এনে এক চিলতা জায়গা দিয়ে হইনা আছে আমার, এই এনে প্রায় 4-5 হাত, এটা বাপ মাই আমার দেয়া গেছেন যে আমি আমার বাবারে, আমি আমার বাবা মা, এটা তো আমার দায়িত্ব। এরপরে তোমার মনে কর যে সংসারটা টাইনে নিছে আমি ছোট থেকে। আমার বাবা কইছে যে আমি তোরে একটু জায়গা, এক চিলতা 3-4 হাত জায়গা আমি তোরে 20 থেকে দিয়ে গেলাম। পরে এই জায়গাটার বিষয়ে যাই যে কোনো মনে করেন যে ঝামেলার কারণে হ্যাঁ আমার ভাইয়ের সাথে একটু মন মালিন্য হয়েছে। হওয়ার পরে আমার ভাইয়ে কইছে যে বাবার সাধ্যের মধ্যে এই জায়গার মনে করেন যে কয়েকটি আছে, এই কয়েকটি তুমি দিয়ে এলাও, আমি দিতে পারতাম না। তখন আমার এই যে অবশিষ্ট কিছু টিয়া আছেন যে 1 বছরের ভিতরে এই টিয়া সীমার বই কিনা টই কিনা সব কিছু মিলাইয়া মনে করেন যে টিয়া গেছেন গেতাম, তাও 10-15 হাজার টিয়া কামড় খাইয়া ফেডের বাড়িতে বান দিয়ে হইলেও রাখছিলাম। এই পরে বাপের শ্রাদ্ধের সময় প্রায় আমার থেকে 20,000 টাকার কাছাকাছি গেছে। এরপরে তো আমি 8-0 হয়ে গেছি। দেখা গেছে যে আমার একদিন আমার এখনও মনে আছে ভালো তরকারি সীমারে আমি খাওয়াইতে পারছি না, বা আমার ঘরও আমি নিজেও খাইতে পারছি না। সীমা মাঝে মাঝে প্রায় সময় আমার শ্বশুর বাড়ি আসেন তো কাছে তখন মোহনগঞ্জে, তো তখন হ্যান থেকে আমার শাশুড়ি মা তরকারি দিয়ে দিত, হ্যাঁ 2টা বেগুন দিয়ে দিত, 2টা আলু দিয়ে দিত। আমার এই কথাটি এখনও মনে হয়। সীমা যখন কলেজে যাইতো, কলেজ থেকে আওয়ানের সময় মনে করেন যে সীমার 100 টাকা লাগতো লোকের টোটাল খরচ। 100 টাকা কিন্তু ভাড়া আমি দিতে পারতাম না সীমারে, আর মাঝে মাঝে 20 টাকা দিতাম, মাঝে মাঝে 30 টাকা, কারণ আমার দোকানের বেচা কিনা আছেন না। এরপরে নতুন অবস্থায় দোকান লইছি, এই কি পরিমাণ কষ্ট যে করছি এটা বলার বাইরে। মনে করেন যে এই 1-1.5 বছর আমার সংসারটা চালায় নিতে আমার এত পরিমাণ কষ্ট, মনে করেন যে যেটা কল্পনার বাইরে। আমি মাঝে মাঝে এমনও করছি কি তা জানেন, আমার এমনও সময় গেছে আমি এই দুপুরের বেলা ভাত খাইতে আইছি না গেলে গিয়া, কারণ দুপুরের চাউলটি যদি একটু বাচ্চা জায়গা সারাদিন মনে করেন যে সকালে 7টা বাজে গেছি, একবার সকালে যাইতে আইতে রাত 10:30টায়, হ্যাঁ, আর এখন তো 12টার সময় একটু রেস্ট নেওয়া হয়, কিন্তু আগে তো এই সময়টা তুমি না, আগে এই সময়টা পাইছি না। শ্রম দিয়া দোকানদার ভিতরে পিছনে লাগে এই 22,000 টাকা পুঁজি দিয়া আমি এই দোকানদার দেখে আমি কি করছি দেখেন।
এই 22,000 টাকা পুঁজির থেকে মনে করেন যে আমি আস্তে আস্তে দিন রাত কষ্ট করিয়া ফেডে ফিডে বান দিয়া, হ্যাঁ, এত পরিমাণ কষ্ট করছি যেটা কল্পনার বাইরে। মনে করেন যে আমার শ্বশুর বাড়ির থেকে সবজি দিয়ে গেছে, আজকে এটা দিয়ে গেছে, কাল এটা দিয়ে গেছে, এইবার দিয়া মনে করেন যে আমার, হ্যাঁ, সংসারের হালটা আস্তে 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 ঈশাও মনে করেন যে আমার ফেডও আইছে। আস্তে আস্তে ভগবানের আশীর্বাদে আমার বেচা কিনাও বাড়ছে 1000 1200। তখনকার সময় মনে করেন যে 200 250 300 টাকা লাভ হইলেই আমি কত খুশি আসলাম। তো যাই হোক, আস্তে 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 পরে আমি গরু কিনলাম। আস্তে আস্তে আমার প্রায় 2টা 3টা গরু হয়েছিল, হ্যাঁ, বিদেশি গরু, যার বাজার মূল্য আছে আপনার একটা গরুর দাম আপনার, হ্যাঁ, 2 লাখ 2.5 লাখ টাকা। বড় বড় গরু 1.5 লাখ 2 লাখ টাকা দামের গরু ফালছি। এই দোকান থেকেই কিন্তু আমি আস্তে 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 উন্নতি করছি। কিন্তু আমার ভাগ্যের পরিহাস কি জানেন, আমার সব কিছু আছেন, আমার সাজানো সংসার আছেন, সব কিছু আছেন আপনার। আমি গরুর মধ্যেও মার খাইছি বলতে মনে করেন যে একটা গরু মারা গেলে তো মনে করেন যে এটার সাথে কোনো হাত নাই। একটা গরু মারাও গেছে, আর একবার আর একটা গরু মনে করেন যে সুরেও ধরেলছেন, হ্যাঁ। এরপরে শক্ত মার দেখা যাচ্ছিল কি আপনার দোকানটা ফুটে যাওয়ার পরে। এটা তো আমি এই যে ঘটনাটা, এটা হয়তো আমি 3 মিনিট 4 মিনিটে কয়েলছি, কিন্তু এটা আমার মনে করেন যে দীর্ঘ প্রায় 10-12 বছরের কথা, হ্যাঁ। অনেক কিছু ভুল মানে পিছনে ফেলাইতে হয়েছি, কইছি না, সামনে আইছে না, হ্যাঁ। যেগুলা ইম্পর্টেন্ট আছেন এইগুলো আপনারা কইলাম আর কি। তা আমার যুদ্ধটা কিন্তু বিরাট কষ্টের আছেন। এরপরে আপনার মনে করেন যে কেউর আগুনে কিন্তু মানুষের তুলে, আর কেউর আগুনে কিন্তু মানুষের নিচে নামায়। তা আমরা মনে করেন যে এই যে ইউটিউব চ্যানেলে মনে করেন যে আওনের আগে আমরা মনে করেন যে যখন শুরুর দিক দিয়ে আইছি, তখন মনে করেন যে ইউটিউব চ্যানেলে আইসলাম শখ করে আইসলাম না, যে বেশি সারা আছে আমরাও দেখি কিছু নিয়ে করতে পারি। কিন্তু দেখা গেছে ভগবানের আশীর্বাদে আপনার এই ইউটিউব চ্যানেলেই আমরা আশাবাদী। আমার হয়তো দোকানটা কম চলতেছে, এখন কম চলতেছে বলতে মোটামুটি চলতেছে, কারণ বাজারে আগে ফার্মেসি ছিল আপনার 7টা 8টা, এখন বর্তমানে ফার্মেসি আছে প্রায় 22-23টার মতো। তারপরেও মনে করেন যে আপনার 400-500 টাকা রোজ মানে কোনো রকম কাজে কামানে যায় আর কি, কষ্ট মষ্ট করে। আর এখন বর্তমানে আমরা একটা হিসাব আপনারাই আমারে কইন, 400-500 টাকা দেওয়া বর্তমানে একটা সংসার চালানি কিভাবে সম্ভব। আমার 3000 টাকা হয়েছে ঘর ভাড়া, যাতায়াত ভাড়া আছে ডেলি 50-60 টাকা, কারণ রাত্রেবেলা মোটরসাইকেলে যখন আই আমি 30 টাকা ভাড়া দিই, কারণ রাত্রেবেলা মোটরসাইকেল যারা ওটু পাওয়া যায় না 10টার পরে। তো যাই হোক, সকালে যাই, আবার আবার দুপুরও যাই, আবার রাত্রে সারাদিনে। এরপরে আমি যেহেতু একটু ফান টান খাই, মনে করেন যে আমার চা ফানে মনে করেন যে কাস্টমাররা লইয়া আরও 20-50 টাকা খরচ আছে। তো সব মিলে 400-500 টাকার ভিতরে এরপরে সংসার চালানি। সংসারে আপনার কারেন্ট বিল আছে, হ্যাঁ, এরপরে আমার চাউল মানে জলটা ছাড়া জল সহ কিনা, জলটাও তো মনে করেন যে আমার গরু যখন আসেন তখন আমি সাপ্লাই পাইছিলাম আজ থেকে আরও প্রায় 5 বছর আগে। তো সেই সাপ্লাই মনে করেন যে আছে এখনো। তো এটাও তো মনে করেন যে জল তো পয়সা ছাড়া বাইরে না, কারেন্টের সুইচ দিলে পরে হইলে গিয়া, হ্যাঁ, জলের দাম তো দিতে হইব। তো এইলে অবস্থা আর কি। তো মনে করেন যে সীমারে আমার খুব ইচ্ছা আছেন কি তা জানেন, যে আমি সীমারে মানে সুশিক্ষিত করবাম, হ্যাঁ, মানুষের মতো। মনে করেন যে আমার খুব ইচ্ছা আছেন কি তা জানেন, যে আমি নিজে লেখাপড়া করতে আসি না, আমার পড়াশোনার যোগ্যতা হয়েছে আমি 7 পর্যন্ত আপনার খুব টাইনিয়া মানিয়া গেছি আর কি, তাও খুব কষ্টের মধ্যে। আমার কষ্টটা তো আপনারা অনেকেই জানেন, আমি একদিন কইছিলাম। আচ্ছা, তো আমার কষ্টটা আর একদিন আপনারা কই এমনে। আমার ছোটো থেকে বাইরে ওঠাটা বিরাট কষ্ট হয়েছে। মানে আমি যে চাকরি করছি ফেডের তাগিতে গিয়ে আমার চাকরি করুন লাগছে, লেখাপড়ার দিক দিয়ে চাওয়া গেছে না। তো আমার শিক্ষাগত যোগ্যতা আছেন কম। তো যাই হোক, আমি আমার ফার্মেসির বয়স আমার এই লাইনে আজকে এখন পর্যন্ত প্রায় আমার 18 বছর আর কি, 18-19 বছরের মতো আমার ফার্মেসির লাইফের এক্সপিরিয়েন্স আর কি। তো মানুষ কয় একটা কথায় যে প্র্যাকটিক্যালের থেকে লেখাপড়ার থেকেও একটা বড় দক্ষতা হইল গিয়া সাথে তখন। তো লেখাপড়া তো আছেই, লেখাপড়া ছাড়া তো কোনো দাম নাই, লেখাপড়ার উপরে কিছুই নাই। তবে একটা কথা কি, তা অভিজ্ঞতা যে এমন একটা জিনিস, মাঠ পর্যায়ে যে পর্যন্ত আপনি না কাজ করবেন তখন আপনি কাগজ কলমে যতই লেখাপড়া করুন, মাঠ পর্যায়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার একটা অভিজ্ঞতা বাড়বো। তাই আমরা কিন্তু মনে করেন যে শুরু থেকে যে ডাক্তারের লগে রয়েছি, হ্যাঁ, দেখছি শিখতে মনে করেন যে মোটামুটি এখন
আমরা একটা কর্মসংস্থানের বা হয়েছে আর কি। তো যাই হোক, আমার খুব ইচ্ছা আছে যে আমি তো অশিক্ষিত স্বামী, আমার বউরে যাতে আমি জীবনে মানে অনেক বড় শিক্ষিত বানাইতারি, কিন্তু আমি কুলাইতে পারছি না কেন জানেন, অভাব অনটনের লাগিয়া। 2013 থেকে 14 সালটা যে আমার লাগে গেছে, এটা খুব দুর্বিষয় সাল গেছে আমার লাগে। মানে এই সময়ের মধ্যে মনে করেন যে আমার সংসারও মানে কষ্ট যে কি পরিমাণ কষ্ট করছি হারে হারে সীমা, আমি, মা, বাবা সবারই নিয়েই কষ্ট করছি। দেখা গেছে যে মাছ মন মতো করতে পারছি, মানে আনতে পারছি না, সংসারও ঠিকঠাক মতো বাজার আনতে পারছি না, একদিন একটা আনলে আর একদিন আনতে পারছি না। কি পরিমাণ কষ্ট গেছে না সীমা? সব কষ্টই চাপায় সীমারে আমি কালি একটা কথা কইতাম, ওই সীমা কিন্তু আপনার সীমারে আমি কইতাম যে সীমা তোমরা বাড়ি থেকে একটু মাংস টাংস আনছে 2 মাস 3 মাস গেলে পরে। কারণ মুরগির মাংস মনে করেন যে আমরা তো এই যে আমার যে 2013-14 সালটা আসিন, যে আমি আবার চাকরির থাকতে আবার খাইছি, কিন্তু 13-14 সালটা যে আসিন, এই 13-14 সালটা মনে করেন যে আপনার মুরগির মাংস তো দূরের কথা, বালা মাছই আমি খাইতে পারছি না। কইলাম না যে ফাঙ্গাস বাজারে গিয়ে বিশ্রাইছি। আমি যখন বাজার করতে গেছি তখন 8টার পরে গেছি বাজার করতাম। কেন লেগে 8টার পরে গেছি? 8টার পরে বাজার করতে গেছি গিয়ে মনে করেন যে ফসা যে অর্ধেক পচা যে জিনিসটি আছে না, এটি আনবার লাগে, যে দামে যদি অর্ধেক পাওয়া যায় তখনকার সময়। আর সীমা গালি কইতো, আহা আমরা এই কষ্টের দিনটি কবে পার হইব। আমার কষ্টের দিন কিন্তু পার হয়ে গেছিন, আমি খুব ভালো পজিশনে আসলাম, ভগবান আমার এরকম পজিশনে নিছিন। সীমা আমরা কত সুখে আসলাম না? হ্যাঁ, আমরা 2-3টা গরু আছিন, আর আস্তে 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 সব কিছু আবার গেছে গা। এই এক আগুনে একেবারে আস্তে আস্তে সব দুলের সাথে হয়ে গেছে। কারণ মনে করেন যে আগুনটা লাগার পরে মালটি মাত্র রাখছি, বেড়ান তো টাকা দিতে হইব, তো এই টাকা দিলাম, গরু টরু বেচে টেচে আস্তে 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 মনে করেন যে সব কিছু। আমি কিন্তু এই যে আপনার ওই আগুন লাগার ভিডিও কিন্তু আমি পাবলিশ করছি ইউটিউবে অনেক দিন পরে, কারণ এই ভিডিওটা থই দিছিলাম আমি, আমার ভিডিও কিন্তু আছে আগুন লাগার। এটা আমি আপনার পাবলিশ করছি প্রায় 1 বছর 1.5 বছর পরে। তো যাই হোক, এই ভিডিওটা করা আছিল অনেক আগের। তো যাই হোক, অনেক কথাই কইলছি, ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দাদা ভাই দিদি ভাইরা ঈশার লাগে ঈশার মা একটু ফায়াস করছে আর কি, সেরিটা ফায়াস খাইতে চাইছেন। আজকে তো পরীক্ষা যাইব, তো এটা লাগে কিতা দেখাইব, খালি ফায়াস না মুড়ি দেখাইব? মুড়ি দেখায় না তো। হ্যাঁ এ মা মুড়ি দেখাইতে, মুড়ি দেখায় না। কি হয়েছে বাবা? হ্যালো, কালকে হ্যাঁ স্কুলে গেছেন যে একটা দুধের প্যাকেট কিনছে 10 টাকা দিয়ে, হ্যাঁ মা আমার 10 টাকা দাও, আমি কিছু খাইয়াম। আমি বলছি কি খাইবি? দেও তুমি। পরে হ্যাঁ আছে এত কিছু ঘুরে টুরে 2-3টা ঘুরে টুরে দোকানে ঘুরে টুরে হ্যাঁ 10 টাকা দেয় একটা প্যাকেট দুধের প্যাকেট আনছে। আমি 2 দুধ এটির মধ্যে তাহে আমি বলছি তুই দুধের প্যাকেট আনছিস করে? না আমার না মা মন চাইতে ফায়াস খেতাম। আমি বলছি তোর আনো লাগে খেলি তোর বাপের কইলি তো আনবো না। ফরক না তুমি এইটা দিয়ে করবে, এইটা দিয়ে। আমি এইটা দিয়ে কি ফায়াস হইব? 10 টাকা তোমার প্যাকেট দিয়ে কলটা মানে বাজার থেকে একটা আনছি আমি, পরে সন্ধ্যার সময় করছি, পরে খাওয়াইছি, পরে আমি কিছু আর খাইবে না। কালকে তো এই প্রায় স্কুল আছে, পরীক্ষা আছে, ফায়াসটা খাইয়া পরে পরীক্ষা দিতে যাইব। ঈশা একটু পরে পরীক্ষা দিতে যাইব। দাদা ভাই দিদি ভাইরে আপনারা সকলে আশীর্বাদ করেন আমার মেয়ের লাগিয়া, পরীক্ষাটা যাতে মঙ্গল মতো যাতে পরীক্ষাটা হয় আর কি। তো সারা বাংলাদেশে কিন্তু এক এক দিন এক এক ভাবে হয় পরীক্ষা, কেউ আবার কালকে থেকে শুরু হয়েছে আর কেউ আবার কালকে থেকে শুরু হইব এরকম আর কি। হ্যাঁ, এক এক স্কুলে মানে এক এক স্কুলে এক এক ইয়ে, সবাই এক টাইমে না মনে হয় বাচ্চারা তো পড়ে না, একটা আমি পড়ে না, আবার কিন্ডারগার্টেনে আগে, হ্যাঁ তো আগে বই কিন্ডারগার্টেন আবার আগে। আমরা এখন যাইতাছি গা, ঈশার তো পরীক্ষা। তো আমি এক লোকই বাইরে হচ্ছি, একটু ডেঙ্গা খেতো কাম করছিলাম, ডেঙ্গাটি ঘন হয়ে গেছে গা, ডেঙ্গাটি একটু পাতলা করে দিছিলাম আর কি। একটু দেরি হয়েছে, ইচ্ছা করে দেরি করছি যে প্রথম দিন তো জীবনের প্রথম মেয়ে পরীক্ষা দিতে যাইতেছে, তো এই কারণে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে আর ভিডিও লম্বা করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।